নমস্কার এন্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ ঠাকুমার ঝুলিকে নিয়ে। না, এই টাইটেলটা শুনে আপনারা ভুল ভাববেন না, এটা ওই ঠাকুমার ঝুলি না যেখানে ঠাকুমা ঝুলি থেকে অনেক গল্প বার করে শোনায়। এখানে ঠাকুমা হচ্ছে ফেলুদা আর রাদার ফেলুদি। এরকম বিরল ডিটেকটিভ আপনারা অন্য কোথাও দেখেননি। ঠাকুমাকে ডাকতে হয় না, উনি নিজে থেকেই বলেন আমি ইনভেস্টিগেশন করব। আর ফেলুদার যেরকম তোপসে ছিল, ঠাকুমার একটা ধোপসে আছে, রাদার ধোপসি। ঠাকুমার ঝুলি দেখতে দেখতে, না ঠাকুমার ঝুলি না, ঠাকুমার ঝুলি সিরিজটা আমি ভাবছিলাম আমি এক্স্যাক্টলি কি দেখছি। প্রথম থেকেই বোঝা যাচ্ছিল কে খুনি, সাসপেন্সের কোনো গল্পই নেই এবং অদ্ভুত ভাবে মনে হচ্ছিল আমি ইন্দু দেখছি। ওই যে ইন্দুর বিন্দু কয়েক মাস আগে এসেছিল। এই সিরিজটা হিট হলে বিপদ, ফ্র্যাঞ্চাইজ হয়ে যাবে। এই ছবিতে যদি কিছু ভালো দিক থাকে সেটা হচ্ছে রাহুল ব্যানার্জির পারফরমেন্স। মানে আহামরি কিছু না, কিন্তু ওনার কমিক টাইমিংটা ওয়ার্ক করেছিল মোটামুটি। যদিও ডিরেক্টর সেটাকে খুবই ওভারপ্লে করে দিয়েছেন। একটা ওয়েডিং সিকোয়েন্স, সেখানে একটা মেয়ে পিঁড়ি থেকে পড়ে গিয়ে মরে গেল এবং বাড়ির লোক বলছে পোস্টমর্টম করতে হবে কিনা, শ্মশানে নিয়ে যেতে হবে কিনা। কোনো প্রসেসিং টাইম লাগলো না, মানে পড়লো, মরলো এবং পোড়ানোর ডিসিশন নেওয়া হয়ে গেল। এ কোন ফ্যামিলি ভাই? এরকম পাথর তো ব্যানার্জি পরিবারও না। এবং এই আম্রপল্লী বলে মেয়েটা পিড়ি থেকে পড়ে প্যাকেট হয়ে গেল এবং ওই বিয়েতে গেছিল এই ঠাকুমা, মানে আমাদের শ্রাবন্তী। তো ঠাকুমাকে কেউ কিছু বললো না, জিজ্ঞাসা করলো না, ঠাকুমা ডাইরেক্ট নাক গলিয়ে দিলেন। তারপরে গোটা বডি এবং আলটিমেটলি ওনার ঝুলি, এবং বললেন যে আমি ইনভেস্টিগেশন করতে চাই। উনি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে থ্রেট করছেন এবং পুলিশটাও ভারী জোকার, ও ঠাকুমাকে সেলাম ঠুকছে। অবশ্য কলকাতা পুলিশের একই অবস্থা, সাদা শাড়ি দেখলেই সেলাম ঠোকে। হ্যাঁ, একটা জিনিস দেখে ভালো লাগলো, ছবিতে অ্যাডাল্ট কন্টেন্ট কম, তো বাচ্চারা দেখতে পারে, মানে যে বাচ্চারা মার্ডার মিস্ট্রি দেখতে অভ্যস্ত। এবং বাংলার রাইটাররা কোনোভাবেই রেফারেন্স, ট্রিবিউট বা ইন্সপিরেশন ছাড়া কাজ করতে পারেন না। টাইটেলটা তো অরিজিনাল নয়, এপিসোডের নামগুলো অরিজিনাল নয়, ওগুলো আমার ট্রিবিউট। কাকে? হ্যারি বেলাফন্টেকে। আমি তো ভাবছিলাম সেকেন্ড এপিসোডের নাম হবে মা দো না, তারপর দেখলাম না, জামাইকা ফেয়ারওয়েল, মানে জামাইকা ফেয়ারওয়েল। এবং এই সিরিজের বাজেট কাটলমেন্ট একদম সলিড জায়গায় হয়েছে। ঠাকুমা এবং ওর নাতনির প্রত্যেকটা সিন আউটডোরে, ওগুলো ইনডোরের খরচাই বেঁচে গেছে। রাস্তা দিয়ে হাঁটছে, ওখানেই সব এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছে। এবং এই সিরিজে পুলিশ যতটা অপদার্থ, ততটাই অপদার্থ বোধহয় রাইটার। সাবধান ইন্ডিয়ায় ফোন ট্র্যাকিং করে সব বার করে নেয়, এখানে ফোন ট্র্যাকিং এক্সিস্টই করে না। সামান্য একটা ফোন ট্র্যাক করলে কিন্তু প্রথমেই ধরা পড়ে যেত যে কে খুনি। যেভাবে ফোনকে ইগনোর করা হচ্ছিল, আমি তো প্রথমে ভাবলাম এটা কোনো পিরিয়ড ড্রামা, তারপর দেখলাম না, হাতে স্মার্টফোন আছে, ঠাকুমা যা পারছে তুলে নিচ্ছে, এভিডেন্স, ক্লু। থ্যাঙ্ক গড উনি ঝুলিতে পুড়ছিলেন না। যদি ঝুলিতে পুড়তেন তাহলে হয়তো ভালো লাগতো। এবং এই সব সিরিজে একটা মজার জিনিস খেয়াল করেছেন, পুলিশের কোনো শিফট চেঞ্জ হয় না। মানে রাতেও যে পুলিশ, দিনেও সেই পুলিশ, কলকাতাতেও যে পুলিশ, সুন্দরবনেও সেই পুলিশ। এই ব্যাপারটা আমি বহুরূপী রিভিউতে বলেছিলাম যে জুরিসডিকশন অল ওভার ইন্ডিয়া। এবং ঠাকুমার এই গোয়েন্দাগিরি এতটাই ছোঁয়াছে যে সিরিজে একজন রিপোর্টারকে দেখানো হলো, সেও গোয়েন্দা হয়ে গেল এবং একটা প্লান্ট বেসড পয়জনের রিসার্চ করতে ঠাকুমার নার্সারি চলে গেলেন। নাতনি বলতে পারলো না যে সেম রেজাল্টটা গুগলে পাওয়া যায় না, মানে আমরা তো গুগলেই সার্চ করে পেয়ে গেলাম। দেখুন, গোয়েন্দা গল্প পড়তে অনেকেরই ভালো লাগে, আমারও লাগে, কিন্তু ওটাকে যখন প্রেজেন্ট টাইম লাইনে সেট করা হবে তখন প্রেজেন্ট ইউনিভার্সের রুলগুলো তো অ্যাপ্লাই করতে হবে। মানে এখন আমাদের কাছে স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, ইন্টারনেট আছে। তো আমার গল্পের বেস যদি 1920s এর হয়, কিন্তু যে দুনিয়াটা দেখাচ্ছি সেটা 2026 এর, তাহলে তো লুপ হোলস বেরোবেই। এবং সিরিজের শেষে একটা অদ্ভুত কনভলিউটেড মেসেজ রয়েছে, একটা পুরনো ইনভলিউন্টারি হোমিসাইডের রেসপন্সে এই প্রেজেন্ট মার্ডার গুলো ঘটেছে। মানে খুনি এত বছর কেন ওয়েট করেছিলেন সেটা আমি জানি না, বাট যাই হোক, যখন আলটিমেটলি খুনি শাস্তি পেল, ওই অত বছর আগে ঘটে যাওয়া ইনভলিউন্টারি হোমিসাইডের যে কালপ্রিট, সে কিন্তু শাস্তি পেল না, কেউ ওই প্রসঙ্গটাই তুললো না। সে কেঁদে সরি বলে ছাড়া পেয়ে গেল, আর রাদার তাকে কেউ অ্যাকনলেজই করলো না অ্যাজ আ ক্রিমিনাল। বাংলা সিনেমা এবং সিরিজের রাইটারদের শত কোটি প্রণাম, আপনাদের বিট করতে কেউ পারবে না। সারফেস লেভেল রাইটিং অন্য জিনিস, আপনারা সারফেসের 5 ফিট ওপরে রাইটিং করেন। এই সিরিজের নতুন কিচ্ছু পাবেন না, একদম ঘিসা পিটা ট্রাইড অ্যান্ড টেস্টেড স্টোরি। আগে ছেলে ডিটেকটিভ হতো, দেন মেয়ে ডিটেকটিভ, এখন ঠাকুমা ডিটেকটিভ, ও বাচ্চা ডিটেকটিভ তো আগেই হয়ে গেছে। এর পরের সিরিজে দেখবেন গরু ডিটেকটিভ, তারপরেরটা বাছুর ডিটেকটিভ, এইভাবেই চলতে থাকবে। গল্প একই, এমনি গল্পতে এদিক ওদিক যাওয়া হয়নি, মোটামুটি একটাই ট্রেন অফ থট মেনটেন করা হয়েছে। অ্যাজ আ হোল পুরো জিনিসটাকে একইভাবে ট্রিট করা হয়েছে। দ্য এন্টায়ার স্টোরি মেড সামওয়াট সেন্স। তাই জন্য আমি ঠাকুমার ঝুলিকে 3 দেব আউট অফ 10। সিরিজটা ন্যাচারাল, গ্রাউন্ডেড এবং প্রিটেনশিয়াস নয়। সবার পারফরমেন্স মোটামুটি কার্ডবোর্ড কাটআউট ক্যারেক্টার্স এর মতোই, নাথিং গ্রেট অ্যান্ড ফেনোমেনাল। আবার ছবিতে একটু মিউজিক্যাল টাচও রয়েছে। ব্যক্তিগতভাবে আমি মিউজিক্যালের ফ্যান নই। তো যাই হোক, এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়নস অন ঠাকুমার ঝুলি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, ফেসবুক এন্ড টুইটার। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।